আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরে যে কোনো জায়গায় হাড় ভেঙে গেলে আপনি একটা দোয়া তেলের ভিতরে ফু দিয়ে সেই তেলটা মালিশ করবেন। ইনশাআল্লাহ অল্প কয়েকদিন মালিশ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে হাড়গুলো জোড়া লাগতে শুরু করতেছে। আমরা শরীরে হাড়গুলো ভেঙে গেলে বাচ্চাদের বা বড় মানুষের, বৃদ্ধ মানুষের যাদের হাড়গুলো ভেঙে যায়, পড়ে গিয়ে আঘাত খেয়ে বা চোট খেয়ে ভেঙে যায়, তখন আমরা কি করি? ডাক্তারের শরণাপন্ন নেই, তাই না? বা অনেকে আছি যে কবিরাজের কাছে যাই, আমরা কবিরাজের কাছে গিয়ে ট্রিটমেন্ট করি, আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করে। কবিরাজে কি দিয়ে চিকিৎসা করে? এই আমি যে দোয়াটা বলবো, এই দোয়াটা দিয়ে কবিরাজের চিকিৎসা করে। আপনিও পারবেন। আপনি এই দোয়াটা শিখবেন, শিখার পরে আপনি কি করবেন? আপনার কাজ হলো আপনি একটু তেল নেবেন হাতে, বা একটা বাটিতে বা একটা কটা একটু তেল নেবেন, সরিষার তেল নেবেন। ওই সরিষার তেলে আপনি এই দোয়াটি আপনি বারবার, অর্থাৎ 41 বার পরে আপনি সেখানে ফু দিবেন। ফু দিয়ে সেই রোগীকে, সে হাড় ভাঙা রোগীকে বলবেন যে তুমি সেখানে বারবার বারবার মালিশ করবা বা মেসেজ করবা। এই দোয়াটি পরে যখন তেলেতে ফু দিবেন, তেলের সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা মিক্স করে নিবেন। তাহলে ফায়দাটা বেশি পাবেন, উপকারটা তাহলে বেশি পাবেন। সেই জিনিসটা কি আমি একটু পরে বলে দিচ্ছি। হ্যাঁ, যখন আপনার বাচ্চার বাসা বাড়িতে বা যে কেউই হোক, বড় মানুষ বা ছোট মানুষ, চাই বয়স্ক চাই ছোট মানুষ, যেটাই হোক, চুট খেয়ে আঘাত খেয়ে বা হুচুট খেয়ে পড়ে গিয়ে লাফ দিতে গিয়ে হাড়গোড় ভেঙে গেছে বা শক্ত আঘাত খাইছে, ব্যথা পাইছে, সেই ব্যথা স্থান ফুলে উঠছে, তখন আপনি তাকে এই দোয়াটি শিখিয়ে দিবেন। বা আপনি নিজে এই দোয়াটি পরে তেলে ফু দিয়ে, ওই তেলের ভিতরে আরেকটা জিনিস আছে, ওষুধ আছে, সেটার নাম আমি বলে দিচ্ছি। অল্প কয়েক টাকার মাধ্যমে পেয়ে যাবেন, অল্প সহজে পেয়ে যাবেন। সেই জিনিসটা মিক্স করে আপনি একটা তেল বানাবেন। একটা তেল বানিয়ে ওই তেলটা আপনি কটায় রাখবেন। আপনি কটায় রাখার পর দিনে 3 থেকে 4 বার আপনি কি করবেন? সেই জায়গা ক্ষতস্থানে আপনি খালি মালিশ করবেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে মালিশ করবেন। দেখবেন অল্প কয়েকদিন মালিশ করার পর দেখবেন সেই জায়গাটা আস্তে 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 ফোলা কমে আস্তে আস্তে হাড়গুলো জোড়া লাগতে শুরু করবে। আসলে এখন বলে দেই তেলের সঙ্গে সে কি ওষুধটা মিক্স করবেন। এই ওষুধটা আপনি সচরাচর যে কোনো দোকানে পেয়ে যাবেন। যেমন বাজারে গেলে তরকারি দোকানে, এরপরে লবণ মরিচ যেগুলা দোকান আছে, এই দোকানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। এটা খুব খুব ভালো একটা জিনিস। আপনি সেখানে যে বলবেন কালো জিরা, আপনি যদি 10 টাকার কালো জিরা নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনি ওই 10 টাকার কালো জিরা দিয়ে আপনি অনেক তেল বানাইতে পারবেন। ঠিক আছে? কালো জিরাটা আপনি পাতা আছে না, আমাদের গ্রামে বাসা বলে পাতা, সে পাতার ভিতরে রেখে আপনি ফিনিশ করবেন, শিল দিয়ে একবার ফিনিশ করবেন। ফিনিশ করে আপনি সেই মানে তেলের ভিতরে দিয়া আপনি একটু মেখে নেবেন, মানে একদম ফিক্স করে নেবেন। ঠিক আছে? এরপরে আপনি কালো জিরা দিয়া, এরপরে তেল দিয়া আপনি সেটা একটু মিক্স করে নিলেন। মিক্স করার পরে আপনার কাজ হবে সেই দোয়াটি পড়া। অবশ্যই এই দোয়াটা পড়ার আগে, শেখার আগে আপনি একটু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো একটু শিখুন। 1 নম্বরে যে নিয়মটা আমি বলবো আপনাকে, আপনার শরীর থাকতে হবে পাক পবিত্র। অপবিত্র অবস্থা আপনি এই দোয়াটি পড়বেন না। যদি অপবিত্র অবস্থায় দোয়াটি পড়েন, তাহলে কাজে নাও লাগতে পারে। যেহেতু আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছেন, আপনার ছেলের বা আপনার পরিবারের কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, শরীরের হাড়গুড় ভেঙে গেছে, আপনি মালিশের ওষুধ বানাবেন, তাই না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই ক্ষেত্রে আপনার শরীরটা যেন পাক থাকে, পবিত্র থাকে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়টা, আপনাকে যখন আপনি এই আয়াতটা পড়বেন বা এই দোয়াটা পড়বেন, পরে সেখানে ফু দিবেন 41 বার করে, আপনি একটু সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। একটা আছে ঘাইরে সহি আছে না, যে উল্টা পাল্টা পড়ার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম যেন না হয়, একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। এতে হবে কি, মানে উপকারটা বেশি হবে। কারণ আমরা তো জানি যে যে কোনো কাজের, ভালো কাজের মূল্য কিন্তু বেশি। এই জন্য আপনাকে সহি শুদ্ধ ভাবে সেই দোয়াটা শিখতে হবে। তাহলে চলুন সেই দোয়াটা কি আমি আপনাদেরকে বলে দিই। অনেক কবিরাজারা কিন্তু এই দোয়াটা পরে কিন্তু তেলে ফু দেয়। তাহলে আজকে আপনিও শিখে ফেলুন, আমিও পারি, আপনারাও শিখে ফেলুন। আপনি এই তেলটা মিক্স করার পরে আপনি বাটিটা হাতে নেবেন। বাটিটা হাতে নিয়ে আপনি কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুন্দরভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দরভাবে পড়বেন। পড়ার পর আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। যে সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি, বিভিন্ন জায়গায় পড়ি, সবসময় পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যে সূরাটা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা 7 বার পড়বেন।
7 বার পরে সে তেলে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি সেই বসটাতেই এই দোয়াটা পাঠ করবেন 41 বার। 41 বার আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো সূরা আর রহমান 27 নম্বর পারা, সূরা আর রহমান, এই সূরার একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই একটা আয়াত, ছোট আয়াত, খুব সহজ একটা আয়াত। এই আয়াতটাই আপনি 41 বার পরে সে তেলেতে আপনি ফু দিবেন। আমি আবারও সেই আয়াতটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ভাঙা ভাঙা একটু উচ্চারণ করে বলে দিই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা পারেন তারা তো সহি শুদ্ধ করে পড়তে পারবেন, যারা না পারেন তারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই আয়াতটা একটু শুনবেন, বা এই কোরআন শরীফ আছে বা ইউটিউবে আছে, হ্যাঁ, অর্থাৎ প্লে স্টোরে অনেক কোরআন শরীফ পাওয়া যায়, ঠিক আছে, সফটওয়্যার পাওয়া যায়, সেখান থেকে সফটওয়্যারটা নামাইয়া এই সূরায় যাবেন, 27 নম্বর পারা সূরা আর রহমান সূরায় গিয়ে আপনি সেই আয়াতটা খুঁজে বের করবেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আয়াতটা আপনি 41 বার পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ। পাঠ করার পর আপনি সেই তেলে ফু দিবেন, ফু দিয়ে একটু আঙুল দিয়ে মিক্স করে নেবেন, মিক্স করে আপনি নিজে তেলটা রেখে দিবেন। সেই তেল দিনে 3 থেকে 4 বার আপনি নিয়মিত আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে বিসমিল্লাহ বলে আপনি সুন্দরভাবে মালিশ করবেন। এমন ভাবে মালিশ করবেন, অর্থাৎ আপনার যে জায়গায় ব্যথা বা যে জায়গায় আপনার হাড্ডি ভেঙে গেছে বা যে জায়গায় আপনি ব্যথা অনুভব করতেছেন, ফুলে গেছে, সে জায়গায় আপনি এমন ভাবে মালিশ করবেন। দেখবেন অল্প কয়েকদিন মালিশ করবেন। আমি আপনাকে একটা সময় দিয়ে দিই, যে সময়টা হচ্ছে 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিন আপনি মালিশ করবেন, দেখবেন আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ, 100% ফলাফল পাবেন। কারণ কি জানেন, এর উপকারিতা আমি নিজে পাইছি, কারণ আমি নিজে পাইছি উপকারিতা, এই জন্য আপনাদেরকে বলতেছি। আর কোরআনে আমল যারা করবে, বিশ্বাস করেন তারা উপকার পাবে, 100% পাবে, উপকারী পাবে ইনশাআল্লাহ। যদি তার নিয়তটা যদি সঠিক থাকে, খালেস থাকে, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, তাহলে সে 100% উপকার পাবে। হ্যাঁ, জীবনে অনেক কবিরাজের কাছে গেছেন, আজ থেকে নিজে একটু কবিরাজি শিখুন, কারণ এর প্রমাণ আমি নিজে, আমি অনেক উপকার পাইছি। মাঝখানে আমার হাত ভেঙে গেছিল, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আমাকে যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ অনুযায়ী কাজ করছি, কিন্তু পাশাপাশি আমার মন থেকে, নিজে থেকে আমি এই তেলগুলো বানিয়ে ইউজ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই রবের দরবারে। এজন্য আপনাদেরকে বলি, নিজেরাও একটু কবিরাজি শিখুন, একটু শেখার দরকার। কার কখন বিপদ হয়, কে কখন অসুস্থ হয়, এগুলো বলার নাই। দেখা গেছে এমন একটা সমস্যায় পড়ছেন, আপনার আশেপাশে কোনো কবিরাজ নাই, আপনার আশেপাশে কোনো ডক্টর নাই, তখন আপনাদের বিপদে পড়ে যাবেন। যদি এক্ষেত্রে যদি আপনার যদি একটু টুকটাক যদি জানা থাকে, প্রতিকাটি যদি কবিরাজি জানা থাকে, তাহলে তো আপনি অনেক উপকার পাবেন। আপনি মানুষেরটা না করতে পারেন, নিজেরটা তো অন্তত করতে পারবেন, তাই না? আপনি অন্যজনের জন্য বাতি দিলাম, আপনার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, আহলি আছে, তাই না, পরিবার আছে, সংসার আছে, এদেরটাও তো আপনি একটু উপকার করে দিতে পারবেন। হ্যাঁ, এদেরকে যখন একটু করে দিবেন, তারাও তো একটু আরাম পাইলো, তখন তো নিজের কাছে ভালো লাগবে। ডক্টরের কাছে গেলে অনেক দূরে যেতে হবে, কবিরাজের কাছে গেলে অনেক দূরে যেতে হবে, তাও কত ছন্দ বন্ধ, ভিজিট দাও, হ্যান তেন, ফলনা চাষা। আর যদি এগুলো নিজে করা হয়, অনেক উপকার হয়। এই জন্য আমি বলি, আপনারা একটু শিখে রাখুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।